হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য ম্যাথের কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আছে তার উপরে আমি 15টি কোশ্চেন নিয়ে এসেছি। আমি কোশ্চেনগুলো খুব ডিটেলসে যাব না, কেন কি আমি এগুলো ডিটেলসে আলোচনা করেছি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। আজকে শুধুমাত্র মক টেস্টের মতো আমি তোমাদের কোশ্চেনগুলো দেখাবো, তুমি পজ করবে এবং নিজে থেকে ট্রাই করার চেষ্টা করবে, তারপরে ক্রস চেক করে দেখবে যে অ্যান্সারগুলো মিলছে কিনা। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 বলেছে, টু লাইনস আর পারপেন্ডিকুলার ইফ দ্য প্রোডাক্ট অফ দেয়ার স্লোপ। যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয় তাদের স্লোপের প্রোডাক্টটা কি হবে? 0, 1 নাকি -1? আশা করি সবাই পারবে। -1 আমরা পড়েছিলাম যে m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1 হবে, তাই তো? যখন কি হবে, আমাদের হচ্ছে লাইন দুটো পারপেন্ডিকুলার হবে, তাই তো? লাইন দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমাদের স্লোপগুলো কি হয়, মানে স্লোপের যে প্রোডাক্টটা সেটা ডেফিনেটলি -1 হতে হবে, তাই তো? এটা আমরা পড়েছিলাম জিওমেট্রিতে। তাহলে এই ছোট ছোট কনসেপ্টগুলো এবার কাজে লাগাতে হবে। দেখো তারপরে ওয়াই ইন্টারসেপ্ট অফ দ্য লাইন, এই লাইনের ওয়াই ইন্টারসেপ্ট মনে আছে? আমি একটা ফর্মুলা বলেছিলাম তোমাদের ওয়াই ইন্টারসেপ্টের, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। মনে আছে হয়তো? এ কে এক্স এর ইন্টারসেপ্ট বলে, বি কে ওয়াই এর ইন্টারসেপ্ট বলে। দেখো তো এটাকে সাজিয়ে নিলে কি লেখা যাবে? 4x মাইনাস 3y ইকুয়ালস টু -15 আমি লিখলাম। -15টাকে নিয়ে নামিয়ে নেবো আর কি। তাহলে কি হবে? 4x বাই -15 হবে, -3y বাই -15 হবে ইজ ইকুয়ালস টু 1। আমি দেখো -15টাকে নামিয়ে নিয়েছি, তাহলে এই 3 দিয়ে এটাকে কেটে দাও, 5 হবে। আমি 4-এর জন্য এক্সের জন্য ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কেন কি এক্সেরটা তো বের করতে বলেনি আমাকে, শুধু ওয়াইটা বের করতে বলেছে। তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাই তো? 5 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে তুমি যদি খেয়াল করো, তোমার যে ওয়াইয়ের ইন্টারসেপ্টটা কত হচ্ছে? 5, তাই তো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা করতে পারছো, ভেরি গুড। চলো কোশ্চেন নাম্বার 3 বলেছে কি, হোয়াট ক্যান বি সেড রিগার্ডিং ইফ আ লাইন ইফ ইটস স্লোপ ইজ 0। যদি একটা লাইনের স্লোপ 0 হয়ে যায় তাহলে তুমি লাইনটাকে কি বলবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস বলবে, নাকি এক্স অ্যাক্সিস বলবে, নাকি অবটিউজ অ্যাঙ্গেল বলবে, নাকি অ্যাকুইড অ্যাঙ্গেল বলবে? অ্যাকুইড অ্যাঙ্গেল ইন দ্য সেন্স সূক্ষ্মকোণ, অবটিউজ ইন দ্য সেন্স তোমার স্থূলকোণ। 90 ডিগ্রির থেকে বড় অ্যাঙ্গেলগুলোকে কিন্তু বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। কি বলছি? 90 ডিগ্রির থেকে বড় অ্যাঙ্গেলগুলোকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। অ্যাকুইড হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে রিগার্ডিং আ লাইন, স্লোপ কখন 0 হবে? যদি লাইনটা আমাদের প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যায়, তাই তো? আমরা প্রত্যেকে শিখেছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিওতে। তাহলে আইদার দ্য লাইন ইজ এক্স অ্যাক্সিস অর ইটস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। হয় লাইনটাকে এক্স অ্যাক্সিস হতে হবে, না হলে এক্স অ্যাক্সিসের প্যারালাল হতে হবে। চলো কোশ্চেন নম্বর 4, দ্য ইকুয়েশন অফ লাইন থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড দিস ইজ। কোনটা? দেখো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা, আমরা একটা ফর্মুলা করেছিলাম। দেখো ওয়াই মাইনাস y1 is equals to y2 minus y1 by x2 minus x1 in bracket x minus x1। তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু তুমি ইকুয়েশনটা পেয়ে যেতে পারবে, কিন্তু আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে ইকুয়েশনটা বের করব না। কেন কি, আমাকে দুটো পয়েন্ট যখন দেওয়া আছে, আমি দুটো পয়েন্টের মধ্যে র্যান্ডামলি যে কোনো একটা পয়েন্টকে তুলে নেব এমসিকিউ করার জন্য, এবং সেই পয়েন্টটাকে আমি এখানে বসিয়ে দেখবো যে কোনটাতে স্যাটিসফাই করছে। তাহলে আমি দেখো, আমি যখন প্রথমটাতে বসিয়ে দিলাম, আমি শুধু এই পয়েন্টটা নিয়ে চেক করছি, এই পয়েন্টটা 1 and 5। তাহলে এক্স এর ভ্যালু এখানে 1 বসাও, ওয়াই এর ভ্যালু এখানে 5 বসাও, দেখো তো 0 আসছে নাকি? 2 একে 2 -5 -5, না এটা 0 দিচ্ছে না, তাহলে এটা হবে না। তুমি এখানে 1 বসাও, এখানে 1 বসাও, এখানে 5 বসাও, তাহলে 2 একে 2 আর এখানে 5, 5 2 7, 7 7 14, এটাও হচ্ছে না, 0 দিচ্ছে না। এখানে 1 বসাও, এখানে 5 বসাও, এখানে 2 একে 2 আর এখানে 5, 5 আর 2 7, 7 আর -7, এটা 0। হ্যাঁ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি হবে না। তাহলে এরকমভাবে তুমি কিন্তু অপশনগুলো বসিয়ে বসিয়ে চেক করেও অ্যান্সার পেতে পারো, অথবা তুমি এই ফর্মুলাতে ফেলে দাও প্রত্যেকটা ভ্যালু, x1 y1 এর ভ্যালু। কেন কি, এইটা তোমার x1, এইটা তোমার y1, এইটা তোমার x2, এটা তোমার y2। তুমি কিন্তু এখানে এই পুরো ফর্মুলাতে x1 y1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েও কিন্তু রেজাল্ট বের করতে পারবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যে ওয়েতে যাবে, যে যেটাতে সুবিধা হবে। কোশ্চেন নম্বর 4 দেখো, নর্মাল ফর্ম আশা করি প্রত্যেকের মনে আছে।
দেখো, the length of the perpendicular from the origin to a line is 7 and the line makes angle of 150 degree with the positive direction of y-axis, the equation of line. তোমাদের হয়তো এরকম আমি পড়িয়েছিলাম নর্মাল, তোমাদের মনে আসে কিনা জাস্ট রিকল করার জন্য আমি দেখিয়ে দেবো। এইটা তোমার এক্স অ্যাক্সিস, এইটা তোমার ওয়াই অ্যাক্সিস। ধরো এখানে একটা লাইন এরকম তুমি ড্র করলে এবং এইখান থেকে এখানকার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং এটাকে আমরা পি দ্বারা ডিনোট করেছিলাম, আমরা কোশ্চেনে পি দ্বারা ডিনোট করেছিলাম, এখানে সেটা 7 দেওয়া আছে। এইখান থেকে পজিটিভ ডাইরেকশন মানে এই সাইডে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে বলো তো, 150 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, তোমার কোশ্চেনে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 150 ডিগ্রি। তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে লাইনটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের ইকুয়েশনটা কি, এই লাইনের ইকুয়েশনটা কি। তাহলে পরিষ্কারভাবে আমরা লিখতে পারি, আমাদের কাছে ফর্মুলা ছিল এক্স কজ আলফা, আমি তোমাকে জাস্ট এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কী বলো তো, পি ছিল না, পি মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো এটাকেই যদি আমি এরকমভাবে মডিফাই করে লিখি, লেখা যাবে না কস 150 প্লাস ওয়াই সাইন 150 ইকুয়ালস টু পি এর ভ্যালু কত এখানে 7। তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, এক্স এর ভ্যালু আমরা কস লিখতে পারি কত 180, 180 মাইনাস 30, 180টাকে আবার কি লিখতে পারবো 2 ইন্টু 90, তার মানে এটাকে কেটে দিয়ে আমি লিখছি 2 ইন্টু 90, 2 ইন্টু 90 লিখছি আমি, মাইনাস 30 প্লাস ওয়াই সাইন 2 ইন্টু 90 মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 7। তাহলে দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি না এক্স কস 30, কেন কি দুটো 90 ডিগ্রির থেকে কম, মানে ফার্স্ট কোঅর্ডিনেটেই চলে আসছে সাইনে, মানে আমরা পড়েছিলাম না অল সাইন, এটা ছিল অলের, এটা ছিল সাইন, অল সাইন ট্যান কস, কেন কি ওই প্রথম ফার্স্ট যে কোঅর্ডিনেটটা এটা প্রত্যেকের জন্য পজিটিভ, এটাতে শুধুমাত্র সাইনটা পজিটিভ, এটাতে শুধুমাত্র ট্যানটা পজিটিভ, এটাতে শুধুমাত্র কসটা পজিটিভ। তুমি যদি খেয়াল করো দুটো 90 ডিগ্রি থেকে কম, তার মানে কি ফার্স্ট কোঅর্ডিনেট চলে এসছে, সেকেন্ড কোঅর্ডিনেট মানে এটা 180 ডিগ্রি, কিন্তু এখানে বলছে 180 ডিগ্রি থেকে কম, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে আসে, ওই কারণে কস 30 প্লাস ওয়াই, এখানে তাহলে সাইন 30 হবে ইকুয়ালস টু 7। ভ্যালুগুলো বসিয়ে দাও, এক্স কস 30 ভ্যালু কত √3/2 আর ওয়াই সাইন 30 ভ্যালু কত 1/2। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো কি পেয়ে যাবে √3x প্লাস ওয়াই আর দুই দিকে চলে গেল 14। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 6 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছে টু লাইনস দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান আর প্যারালাল, যদি এই দুটো লাইন প্যারালাল হয় তাহলে কোন কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হবে। আমরা জানি প্যারালাল লাইন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এরকম না, এ এক্স প্লাস বি ওয়াই, তোমাদের মনে আছে কিনা, প্লাস সি ওয়ান ইজ ইকুয়ালস টু 0, আবার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়ালস টু 0, মানে তোমার যে কনস্ট্যান্ট টার্মটা সেটা কিন্তু ভিন্ন হবে, তাই তো। তাহলে ভালো করে দেখো তো, আর আমাদের এ এক্স এর কোএফিসিয়েন্ট ওয়াই এর কোএফিসিয়েন্ট এগুলো কি হবে ইকুয়াল হবে, তার মানে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেন কি a1/a2 ইজ ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। ভালো করে খেয়াল করো, কেন কি a1 এখানে এক্স এর কোএফিসিয়েন্ট, a2 এখানে এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে a1/a2 ইকুয়ালস টু b1/b2 হবে, কিন্তু এই যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্টটা কিন্তু ইকুয়াল হবে না, প্যারালাল হলে এদের কনস্ট্যান্টটা কখনোই ইকুয়াল হয় না। তোমাকে আমি এখনই এই দুটো ইকুয়েশন লিখে দেখিয়ে দিলাম, এই দুটো কিন্তু প্যারালাল লাইন, আমি যে দুটো লাইন তোমাকে স্ক্রিনে শো করছি, বোঝা গেল। 7 নাম্বার, এই দুটো লাইন যদি কোইনসাইড করে যায়, কোইনসাইড একে অপরের উপরে যদি চলে আসে, মানে একে অপরের উপরে যদি চলে আসে, একজন আরেকজনের ওপরে থাকবে, একদম সমাপাতিত হয়ে থাকবে, এরকম এর উপরেই ধরো এরকম থাকবে, মানে এর উপরেই থাকছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট এভরিথিং উইল বি সেম, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, এভরিথিং উইল বি সেম, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট কিন্তু ইকুয়াল হয়ে যাবে, ওই a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। চলো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলেছে টু দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ কাট অফ ইকুয়াল অ্যান্ড পজিটিভ ইন্টারসেপ্ট
from the axis and passes through the point alpha and beta. দেখো ভালো করে খেয়াল করো, একটা লাইন যদি আলফা কমা বিটা দিয়ে যায় তাহলে ডেফিনেটলি ওই লাইনটা আলফা আর বিটা পয়েন্টটাকে স্যাটিসফাই করবে। দেখো তো এখানে তুমি আলফা বিটা যদি বসাও তাহলে এটা স্যাটিসফাই করবে। এখানে আলফা বসাচ্ছ, এখানে বিটা বসাচ্ছ, তোমার রেজাল্ট আসছে আলফা প্লাস বিটা, বাট এই সাইডে আছে শুধুমাত্র আলফা। এখানেও তুমি আলফা বসাচ্ছ, এখানেও বিটা বসাচ্ছ, এখানে আলফা প্লাস বিটা আসছে, বাট এখানে আসছে বিটা। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হবে না। তাহলে এটাকে চেক করে দেখো, এখানে আলফা বসাও, এখানে বিটা বসাও, কি হবে? আলফা প্লাস বিটা, এখানেও আলফা প্লাস বিটা আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে যখন কোনো পয়েন্ট দেওয়া থাকবে আমাদের ইকুয়েশনে, তখন তো খুবই ইজি হয়ে যাবে তোমার হচ্ছে অ্যান্সারটা খুঁজে পেতে। খালি পয়েন্টটা বসিয়ে চেক করবে যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডটা মিলছে কিনা। বোঝা গেল? 9 নাম্বার দেখো, what can be said regarding if a line if its slope is negative? যদি একটা লাইনের স্লোপটা নেগেটিভ হয়, যে নতিটা আমরা পড়ছি না সেটা নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? অপশন, থিটা ইজ অ্যাকুইট অ্যাঙ্গেল, দ্যাট মিনস লেস দেন 90 ডিগ্রি। থিটা ইজ অবটিউজ অ্যাঙ্গেল, দ্যাট মিনস গ্রেটার দেন 90 ডিগ্রি। or either the line is x axis or it's parallel to x axis। এটা তো হচ্ছে না, অপশন ডি। দেখো তো কোনটা হবে। দেখো তোমাকে আমি কিন্তু অনেকবার বলেছি, ইভেন ফিজিক্স পড়াতেও আমি বলেছি, স্লোপটা যখন তোমার এই ধরনের হবে, ধরো এইরকম হবে, তখন সেটা দেখো লেস দেন 90 ডিগ্রি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ। যদি স্লোপটা আমার এইরকম হয়, ধরো স্লোপটা এখন এইরকম, আমাকে তো মেজার অ্যাঙ্গেল এইভাবে করতে হবে না, এই সাইডে। দেখো তো এটা কি হচ্ছে, 90 ডিগ্রির থেকে বেশি হয়ে যাচ্ছে না? এটা তো লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, এটা কিন্তু গ্রেটার দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা কিন্তু আবার লেস দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে গ্রেটার দেন 90 ডিগ্রির অ্যাঙ্গেলের সময় কিন্তু তোমার স্লোপটা কি হয় বলো তো? নেগেটিভ। স্লোপটা কি হবে বলো তো? নেগেটিভ। তাহলে আমি কি পাবো বলো তো? এখানকার অ্যান্সারটা অবটিউজ অ্যাঙ্গেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেগেটিভ হবে তখনই যখন আমার থিটাটা অবটিউজ অ্যাঙ্গেল হবে, গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। মাথায় রাখতে হবে এগুলো। 10 নম্বর দেখো, দ্য স্লোপ অফ দ্য লাইন দিস। এই লাইনের স্লোপ কত বলো তো? আশা করি প্রত্যেকে বলতে পারবে। আমাদের যে মেন ইকুয়েশন ছিল y ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এখানে এই যে এমটা দেখছো এটাকে কিন্তু স্লোপ বলছিলাম আমরা, তোমার মনে আছে তো? স্লোপ বলছিলাম। দেখো তো এই ইকুয়েশনটাকে এই ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে আমি যদি এইভাবে লেখার চেষ্টা করি তাহলে কীরকম লিখতে পারবো? দেখো তো এরকম লিখতে পারবো না, যে বি ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এ এক্স মাইনাস সি। তাহলে y ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারছি মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি, তাই তো? তাহলে দেখো তো এখানে এম এর জায়গাতে কি এসছে? মাইনাস এ বাই বি। তাহলে মাইনাস এ বাই বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে আশা করি? এগুলো তো মুক টেস্ট, তোমাকে করতে হবে। কোশ্চেন নাম্বার 11, দিস রিপ্রেজেন্ট আ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ। এই লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা লাইন মানে প্রেজেন্ট করবে, এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা লাইনকে প্রেজেন্ট করবে। সেক্ষেত্রে আমার কন্ডিশনটা কি হতে হবে ভালো করে খেয়াল করো। এক্স অ্যাক্সিস ইন দ্য সেন্স, ধরো এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা এক্স কোঅর্ডিনেট। বোঝা গেল? এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট। তুমি ধরো এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করতে চাইছো, তার মানে এরকম লাইনটা আসবে, তার মানে লাইনটা এরকম আসবে, তার মানে ওয়াই কোঅর্ডিনেটটা তোমার থাকতে হবে, ডেফিনেটলি ওয়াই কোঅর্ডিনেট থাকতে হবে। দেখো ওয়াই কোঅর্ডিনেটটা থাকতে হচ্ছে, তাই তো? এক্স এর কোঅর্ডিনেট থাকলেও হবে, না থাকলেও চলবে। তাহলে এক্স এর কোঅর্ডিনেট না থাকলেও চলবে, মানে 0 হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, বাট ওয়াইটা শুড নট বি ইকুয়ালস টু 0। তার মানে আমাদের অপশন হয়ে যাচ্ছে কি বলতো? অপশন হয়ে যাচ্ছে বি। অপশন হয়ে যাচ্ছে বি। এ ক্যান বি 0 বাট বি ক্যান নট বি 0। বি ক্যান নট বি মানে বি কখনোই ইকুয়ালস টু 0 হতে পারে না এই কোশ্চেনের জন্য, এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি আমি লাইন পেতে চাই। চলো কোশ্চেন নম্বর 12 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অর্থ সেন্টার দিয়ে। অল্টিটিউডগুলোর ইন্টারসেকশনটাকে কিন্তু আমরা অর্থ সেন্টার বলি। অল্টিটিউডগুলোর ইন্টারসেকশনকে আমরা কি বলি বলতো? অর্থ সেন্টার বলি। অল্টিটিউড, ইন্টারসেকশন অফ অল্টিটিউড, ইন্টারসেকশন অফ অল্টিটিউড কে আমরা কি বলি বলতো? অর্থ সেন্টার, অর্থ সেন্টার বলি। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, এখানে তোমার দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়ালস টু 0, মানে এক্স ওয়াই ইকুয়ালস টু 0 কথাটার মানে হচ্ছে তোমার এক্সও 0 আবার ওয়াইও তোমার 0। আর পরের ক্ষেত্রে তুমি যদি এটাকে দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1, এখানে তুমি এক্স এর ইন্টারসেপ্ট কী পাবে? 1,0 পাবে, আর ওয়াই এর ইন্টারসেপ্ট কী পাবে? 0,1, তাই তো? এই ইকুয়েশনটা থেকে
এই ইকুয়েশনটা থেকে। তাহলে আমার যে লাইনটা আসবে আলটিমেটলি, এইটা ধরো তোমার ওয়াই কোঅর্ডিনেট, এটা তোমার ধরো এক্স কোঅর্ডিনেট, তুমি যে লাইনটা পেয়ে যাবে সেটা কিন্তু এইরকম হবে। মানে এইখানে তোমার এটা হচ্ছে 1,0 পয়েন্ট, এটা হচ্ছে 1,0 পয়েন্ট, ঠিক একইভাবে এখানে যে পয়েন্টটা দেখছো সেটা কিন্তু 0,1 পয়েন্ট। আর এই যে পয়েন্টটা দেখছো এটা কি বলতো 0,0। আর আমরা জানি এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত বলতো 90 ডিগ্রি। এবং তুমি যদি ভালো করে খেয়াল করো এ বি সি এটা একটা কি হয়ে গেছে বলতো ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? ট্রায়াঙ্গেলের এ বি এবং বিসি এই দুটো কি হয়ে যাচ্ছে, এ বি অ্যান্ড বিসি কি হয়ে যাচ্ছে বলতো অল্টিটিউড হয়ে যাচ্ছে না? ভালো করে খেয়াল করতো অল্টিটিউড হয়ে যাবে। কেন কি এই দুটো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। ভালো করে খেয়াল করো আমার ডায়াগ্রাম বলছে আমাকে যে এটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার, আর আমাকে কোশ্চেনটা ওইভাবেই দিয়েছে যে তুমি খুব সহজেই যাতে বের করে নিতে পারো। তাহলে আমাদের ইন্টারসেকশনটা মানে অর্থ সেন্টারটা কি হবে আলটিমেটলি ইন্টারসেকশন অফ অল্টিটিউড, তার মানে কি 0,0। এখানে অল্টিটিউড কে কে এ বি এবং বিসি, এবং এ বি এবং বিসি এই দুটোর ইন্টারসেকশন কোথায় ও ও মানে 0,0 পয়েন্টে, তাই তো 0,0 পয়েন্টে। তাহলে 0,0 ইজ দ্য অর্থ সেন্টার। আশা করি বুঝতে পারছো। চলো তারপরে কোশ্চেন নম্বর 13 বলেছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ পারপেন্ডিকুলার টু ওয়াই ইকুয়ালস টু এক্স অ্যান্ড পাসেস থ্রু 3,2। দেখো এখানে একটা লাইন দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। তুমি যদি এটা খেয়াল করো এখান থেকে তুমি স্লোপ পাবে না? স্লোপ কি হবে বলো তো? স্লোপ হয়ে যাবে 1। আবার এখানে তোমাকে যে রিকোয়ার্ড লাইনটা বের করতে বলেছে সেটা কি বলতো পারপেন্ডিকুলার লাইন হতে হবে। কি বলেছে দেখো ভালো করে, পারপেন্ডিকুলার হতে হবে। যদি পারপেন্ডিকুলার হয় তাহলে স্লোপগুলোর প্রোডাক্ট কি হতে হয় -1। এখানে অলরেডি তোমার 1 দেওয়া আছে, তাহলে তোমার রিকোয়ার্ড যে স্লোপটা মানে তুমি যেটা ইকুয়েশন তৈরি করতে চাইছো সেই রিকোয়ার্ড ইকুয়েশনের স্লোপটা কি হয় বলো তো? সেই রিকোয়ার্ড ইকুয়েশনের স্লোপটা ডেফিনেটলি -1 হতে হবে। কেন কি 1 ইন্টু -1 তবেই তো -1 আসবে। পারপেন্ডিকুলার কথার অর্থ কি, যে দুটো স্লোপ পাবে তাদের প্রোডাক্টটা অবশ্যই -1 আসতে হবে। তাহলে তোমার অলরেডি একটা স্লোপ 1 দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আরেকটা স্লোপকে -1 হতেই হবে। কেন কি নাহলে তুমি -1 পাবে না। এবং এখানে যে লাইনটা সেটা পাস করছে কি দিয়ে বলো তো 3,2 দিয়ে। তোমার মনে আছে ওয়ান স্লোপ অ্যান্ড ওয়ান পয়েন্ট ফর্ম কীরকম ছিল বলো তো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন ব্র্যাকেট এক্স মাইনাস এক্স ওয়ান। হয়তো প্রত্যেকের মনে আছে এটা স্লোপ পয়েন্ট ফর্ম ছিল। তাহলে ওয়াই থেকে যাচ্ছে ওয়াই ওয়ান মানে কি তো এখানে 2, আর এম এর ভ্যালু কত -1, এক্স আর এক্স ওয়ানের ভ্যালু কত 3। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো বা শর্ট আউট করো কী হবে দেখো তো ওয়াই -2 ইকুয়ালস টু -x মাইনাসে +3। আলটিমেটলি দেখো তুমি যদি এটাকে সিম্পলিফাই করো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কিন্তু তুমি পেয়ে যাবে 5। বোঝা গেল আমি কিভাবে অঙ্কগুলো করছি? আমি এগুলো অলরেডি করে রেখেছি, মানে ইন ডিটেলসে করে রেখেছি। জাস্ট তোমাদের মক টেস্টের মতো তোমরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে, তারপরে তো আমি এক্সপ্লেন করে বোঝাবোই ডেফিনেটলি। কোশ্চেন নম্বর 14 দেখো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্ট্রেট লাইন। দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, একটা হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু 9, আরেকটা দেওয়া আছে 6x প্লাস 8y ইজ ইকুয়ালস টু 15। তুমি যদি একটু খেয়াল করো এইটাকে আমরা লিখতে পারি দেখো 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0। আর পরেরটাকে দেখো আমি কমন নিয়ে নিতে পারি, কমন নিয়ে নিতে পারি না? এটাকে যদি আমি কমন নিই তাহলে আমি ধরো 2 কমন নিচ্ছি, তাহলে কী হবে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু 15। দেখো তো একটু ভালো করে মানে একটু যদি তুমি নোটিশ করো তাহলে তুমি অনেক কিছু বুঝে যাবে যে কী ধরনের ইকুয়েশন তোমাকে দিয়ে রেখেছে কোশ্চেনে। কী ধরনের ইকুয়েশন বলো তো? আশা করি তুমি এতক্ষণে বুঝতে পেরে গেছো যে তোমাকে কিন্তু প্যারালাল ইকুয়েশন দিয়েছে, দুটো প্যারালাল ইকুয়েশন দিয়েছে। এবং দুটো প্যারালাল ইকুয়েশনের মধ্যে যে ডিস্টেন্স, দুটো প্যারালাল ইকুয়েশন তোমাকে দিয়েছে। এটা একটা প্যারালাল ইকুয়েশন আর একটা প্যারালাল ইকুয়েশন তোমাকে দিয়েছে, দুটো প্যারালাল ইকুয়েশন। কেন কি তুমি খেয়াল করো এখানে এক্স আর এখানে যে ওয়াইটা আছে দেখো এটার ক্ষেত্রেও এক্স আর ওয়াইটা কি ইকুয়াল, তাই না? এটার ক্ষেত্রে এই দুটো আলাদা, এটা কিন্তু উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট। তাহলে দুটো প্যারালাল লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কি হয় মনে আছে নিশ্চয়ই প্রত্যেকে, ডি c1 মাইনাস c2 বাই আন্ডার রুট কোইফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার, কোইফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার মানে 4 স্কোয়ার। c1 মানে কত এখানে -9, c1 মানে -9 লিখো, এবং c2 মানে কত এখানে -15/2 ডিভাইডেড বাই এখানে কত হবে 25। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো এখানে মডিউলাস আছে, এটাকে যদি তুমি সিম্পলিফাই করো -9 প্লাস 15/2 মডিউলাস ডিভাইডেড বাই 5।
এটাকে আলটিমেটলি তুমি শর্ট আউট করলে পেয়ে যাবে 9 দুগুণ 18, 3/10. 3/10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আজকে লাস্ট কোশ্চেন, আজকে সিরিজের কোশ্চেন নম্বর 15 বলেছে ইফ দ্য লাইন 3x plus 4y equals to 1 and y equals to this and this, their concurrent মানে একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করবে, passing through a common point. কনকারেন্ট কথার অর্থ আমি তোমাদের এখানে লিখে দেখিয়ে দিলাম। কনকারেন্ট কথার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে এই তিনটে লাইনই কিন্তু এরকমভাবে পাস করবে। ধরো এটা পয়েন্ট হয়, এটা একটা লাইন পাস করবে, এটা একটা লাইন পাস করবে, এটা একটা লাইন পাস করবে, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে কিন্তু এই তোমার হচ্ছে তিনটে লাইনই পাস করবে এইরকমভাবে। এই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ কনকারেন্ট, বোঝা গেল? এটাকে কিন্তু পয়েন্ট অফ কনকারেন্ট বলে। তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে সলভ করতে পারি? দেখো এক্ষেত্রে যে সলভ করার পদ্ধতি, দেখো এখানে কিন্তু যে তোমাকে দুটো ইকুয়েশন দেওয়া আছে, তুমি যদি একটু খেয়াল করো এই দুটো ইকুয়েশনে কিন্তু কোনো ভেরিয়েবল দেওয়া নেই, মানে এ বি সি ডি কিছু দেওয়া নেই। তোমার ইকুয়েশন নাম্বার 3 মানে এইটাতে কিন্তু তোমার বি দেওয়া আছে, তাই না? ইকুয়ালস টু 3। তুমি যদি একটু খেয়াল করো 5y প্লাস bx, এটা bx হবে। ওকে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু bx হবে। এটা হবে bx। ক্যালকুলেশন করো। তাহলে দেখো তো এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এই দুটোকে সলভ করো। সলভ করলে তুমি কিন্তু x আর y এর ভ্যালু পেয়ে যাবে। এখান থেকে আমি y এর ভ্যালুটা নিয়ে গিয়ে এটাতে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে লিখতে পারবো না এরকম 3x প্লাস 5, আশা করি তোমাদের এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে, ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ করে আমি কি পাবো বলো তো 3x প্লাস 15 প্লাস 4x ইকুয়ালস টু 1, দ্যাট ইজ ইমপ্লাইজ আস 7x ইকুয়ালস টু 1 মাইনাস 15, 1 মাইনাস 15 মানে কত 14। তাহলে এই 7 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত হবে 2। তার মানে আলটিমেটলি এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়ালস টু -2। যদি x ইকুয়ালস টু -2 হয় y ইকুয়ালস টু কত পাবে? এই ইকুয়েশনটা থেকে পেয়ে যাবে না? ভালো করে খেয়াল করো। তাহলে y ইকুয়ালস টু পেয়ে যাবে তুমি 3। তাহলে x এর ভ্যালু পেলে তুমি -2, y এর ভ্যালু পেয়ে যাচ্ছ তুমি কিন্তু 3 পেয়ে গেছো। এবার এই ভ্যালুটাকে তুমি এখানে বসিয়ে দেবে, এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দেবে। তাহলে 5 ইন্টু 3 প্লাস বি ইন্টু ইন ব্র্যাকেট -2 ইকুয়ালস টু 3, দ্যাট ইজ ইমপ্লাইজ আস 15 মাইনাস 2b ইজ ইকুয়ালস টু 3। তাহলে এটাকে সিম্পলিফাই করলে 3টাকে এই পারে চলে আসলো 12, এখানে চলে যাবে 2b, তাহলে 2 দিয়ে এটাকে কেটে দেওয়া কত হবে 6। আলটিমেটলি 6 ইজ ইকুয়ালস টু বি। বি এর ভ্যালু কত হচ্ছে বলতো 6। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে এতক্ষণে অ্যান্সারগুলো পেয়ে গেছো। তাহলে ঠিক এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস সিরিজগুলো কিন্তু শুরু করেছি, এইভাবে কিন্তু চলতে থাকবে। এক্সাম না হওয়া পর্যন্ত আমি প্রত্যেকটা টপিকের উপরে 15টা 20টা যতগুলো সম্ভব আমি কিন্তু এমসিকিউ আনার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।